পরমাণু অস্ত্র। বিশ্বের ইতিহাসে ঠান্ডা লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠান্ডা যুদ্ধের সময় হাজার হাজার পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছিল এবং স্থল, সমুদ্র এবং আকাশে নিক্ষেপ করা হয়েছিল পরীক্ষামূলকভাবে। বেশিরভাগ ক্ষেত্রে এই অত্যন্ত শক্তিশালী অস্ত্রগুলি কঠোরতম নিরাপত্তা শর্তের অধীন ছিল। সাধারণত সেনাবাহিনীর কাছে তাদের সমস্ত অস্ত্রের হিসাব থাকে। একটা ছোট বন্দুক যদি হারিয়ে যায় তাহলেও সেটা সামরিক বাহিনীর চোখ এড়ায় না। কিন্তু বিশ্বের সামরিক ইতিহাসে এমন ঘটনারও নজির রয়েছে যেখানে সামরিক বাহিনী হারিয়ে ফেলেছে আস্ত পরমাণু বোমা। তার মধ্যে কিছু বোমার খোঁজ মিলেছে ঠিকই, কিন্তু কিছু কিছু বোমা চিরতরে হারিয়ে গেছে। সেগুলো কোথায় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অটফ্রিড নাসাওয়ার, যিনি পারমাণবিক অস্ত্রের বিশেষজ্ঞ এবং বার্লিন ইনফরমেশন সেন্টার ফর ট্রান্স আটলান্টিক সিকিউরিটির প্রাক্তন পরিচালক ছিলেন, তিনি ডের স্পিগেলকে 2008 সালের একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এটি বিশ্বাস করা হয় যে বিশ্বব্যাপী 50টি পারমাণবিক অস্ত্র ঠান্ডা লড়াইয়ের সময় হারিয়ে গেছে। তিনি বিশ্বাস করেন যে এই অস্ত্রগুলির বেশিরভাগই বর্তমানে সমুদ্রের তলদেশে বিভিন্ন স্থানে পড়ে আছে। 1950 সালের 13ই ফেব্রুয়ারি পারমাণবিক বোমা নিয়ে একটি B-36 নামক প্লেন একটি প্রশিক্ষণ মিশনে আইলসন এয়ারফোর্স থেকে উড়ে কার্সওয়েল এয়ারফোর্স বেসের দিকে যাচ্ছিল। মার্ক 4 নামক একটি পারমাণবিক বোমা প্লেনের একটি ডামি ক্যাপসুলে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ত্রটির ক্ষমতাকে 1945 সালে নাগাসাকিতে ফেলা পরমাণু বোমাটির সাথে মোটামুটি তুলনা করা যেতে পারে। তবে প্রযুক্তিগতভাবে বলতে গেলে এটি একটি কার্যকরী পারমাণবিক বোমা ছিল না। এতে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম এবং প্রচুর প্রচলিত উচ্চ বিস্ফোরকের উপাদান ছিল, কিন্তু প্রকৃতপক্ষে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে প্রয়োজনীয় প্লুটোনিয়াম কোরের অভাব ছিল। পরীক্ষামূলক ফ্লাইটটিকে আসলে একটি শত্রু শহরে বোমা হামলার অনুকরণ করার জন্য ব্যবস্থা করা হয়েছিল। টেক্সাসের কার্সওয়েল এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণের আগে B-36 বিমানটি আলাস্কা থেকে মন্টানা, তারপর সান ফ্রান্সিসকো হয়ে এটির পৌঁছানোর কথা ছিল কার্সওয়েল এয়ারবেসে। কিন্তু আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে বিমানের ফিউসেলেজে বরফ জমতে শুরু করে। অতিরিক্ত ওজনে ইঞ্জিনগুলিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। 3টি ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিনগুলি বন্ধ করতে বাধ্য হয়। বিমানটি তখন মাটি থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে ছিল, কিন্তু আস্তে আস্তে বিমানটি নিজের উচ্চতা হারাতে শুরু করে। পরিস্থিতিকে আরও গুরুতর হওয়া থেকে রোধ করতে বোমাটি ধ্বংস করার জন্য পাইলট উদ্যোগী হয়। প্রথমে তাতে একটি উজ্জ্বল ফ্ল্যাশ দেখা দেয়, তারপরে একটি বড় শব্দ এবং শক ওয়েভ সৃষ্টি হয়। তবে তাপ নিউক্লিয়ার বিস্ফোরণ থেকে যা আশা করা যায় ততটা বড় বিস্ফোরণ হয় না এক্ষেত্রে, যার অর্থ পারমাণবিক ওয়ারহেড সম্ভবত বেঁচে যায়। বিমানের ক্রুরা আঘাতপ্রাপ্ত B-36কে প্রিন্সেস রয়্যাল আইল্যান্ডে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। বোমারু বিমানের ধ্বংসাবশেষ পরে ভ্যানকুভার দ্বীপে আবিষ্কৃত হয়। বিমানের অটো পাইলটটিকে খোলা সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার জন্য সেট করা হয়েছিল। যখন ক্রুরা ব্রিটিশ কোলাম্বিয়ার উপকূলে প্রিন্স রয়্যাল দ্বীপের উপর দিয়ে সমুদ্রে প্যারাসুট খুলে নেমে যায়, তখন পরিত্যক্ত B-36 বিমানটি অবশেষে কানাডার দূরবর্তী মাউন্ট কোলোগেটের পাশে বিধ্বস্ত হয়, যেখানে এটি 3 বছর পরে পাওয়া যায়। 17 জন ক্রু সদস্যের মধ্যে 12 জন জীবিত উদ্ধার করা হয়েছিল, কিন্তু বোমাটির কি হয়েছিল তা জানা যায়নি। এরপর আমেরিকার একটি B-47 স্ট্র্যাটোজেট বিমান 1956 10ই মার্চ ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স বেস থেকে 2টো পারমাণবিক অস্ত্র নিয়ে মরক্কোর দিকে যাত্রা শুরু করে। মাঝপথে B-47 স্ট্র্যাটোজেট বিমানটি জ্বালানি ভরার কথা ছিল, কিন্তু জ্বালানি নেবার জায়গায় না পৌঁছে বিমানটি মাঝ আকাশেই কোথাও উধাও হয়ে যায়। বিমানের ধ্বংসাবশেষ ও পারমাণবিক বোমার আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। 1966 সালের 17ই জানুয়ারি আমেরিকার একটি B-52 বোমারু বিমান মাঝপথে বিস্ফোরণ ঘটায় টুকরো টুকরো হয়ে যায়। বিমানটির 4টি B-28 থার্মো নিউক্লিয়ার বোমা নিয়ে আছড়ে পড়ে প্লেনের পালোমারেস গ্রামের কাছে। তার মধ্যে 3টি বোমা পাওয়া গেলেও চতুর্থ বোমাটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরেকটি বিমানের কথাও এক্ষেত্রে বলতে হয়। 1961-র 24শে জানুয়ারি আমেরিকার যুদ্ধবিমান B-52 দুটি মার্ক 39 পরমাণু বোমা নিয়ে নিজের গন্তব্যস্থলে যাচ্ছিল। এই পরমাণু বোমা দুটি খুবই শক্তিশালী ছিল, প্রায় হিরোশিমায় নিক্ষেপ হওয়া লিটল বয়ের থেকেও বেশি। কিন্তু মাঝ আকাশে বিমানটি ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়ে। অত্যধিক ঝাঁকুনির ফলে বোমা দুটি বিমান থেকে নিচে পড়ে যায়। বিমানের পাইলট বোমা দুটির একটিকে গাছের মধ্যে ঝুলতে দেখেছিলেন, তবে ভাগ্যক্রমে বোমাটির বিস্ফোরণ ঘটেনি। 1968 সালের 5ই জুন আমেরিকার পারমাণবিক ডুবোজাহাজ USS স্করপিয়ন হঠাৎই উধাও হয়ে যায়। দুটি পারমাণবিক অ্যান্টি সাবমেরিন টর্পেডো মার্ক 45 নিয়ে ডুবোজাহাজটি যাত্রা করেছিল। অনেক খোঁজার পর 1968 সালে ডুবোজাহাজটি আটলান্টিক মহাসাগরের তলায় খুঁজে পাওয়া যায়, তবে জাহাজটি মহাসাগরের এত নিচে রয়েছে যে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মনে করা হয় ডুবোজাহাজটির মধ্যে বোমাগুলো এখনো অক্ষত আছে। এরপর বলতে হয় আমেরিকার নৌবাহিনীর বিশেষ একটি যুদ্ধবিমান A-4 স্কাইহক 1965 সালের 5ই ডিসেম্বর এক মহড়া চলাকালীন বিকল হয়ে পড়ে। বিমানটির ইঞ্জিনের গন্ডগোল হওয়ায় বিমানটি নিজের পাইলট ও বিমানে থাকা পারমাণবিক বোমা সহ সমুদ্রের গভীরে তলিয়ে যায়। পরে অনেক অনুসন্ধান চালানোর পরেও সেই বোমার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।